নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আম রুই। গরমকালে আম দিয়ে নানান রকম রান্না করতে খুব ভালো লাগে, তাই আম রুই রান্না করে দেখাবো আজকে। একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি। রুই মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। রুইগুলো নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। মাছগুলো প্রথমেই আমরা একটা একটা করে ভেজে নেব। মাছের পিসগুলো আমরা একটু হালকা করে ভাজবো। রান্নাটাও একটু হালকা, খুব কম মশলার একটা মাছের ঝোল। আপনারা একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। মাছের পিসগুলো প্রথমে ভেজে নেব এপিট ওপিট করে। গরমকালে আম দিয়ে নানান রকম রান্না করতে বেশ ভালো লাগে। সিজনাল একটা রান্না এটি। শুধু কাঁচা আম যখন থাকে বাজারে, তখনই আমরা এই রান্নাটা করতে পারি। মাছের পিসগুলো হালকা করে এক পিঠ ভেজে নিয়েছি। মাছের পিসগুলো উল্টে দেব, উল্টো দিকটাও হালকা করে ভেজে নেব। পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি, তেলও খুব একটা ব্যবহার করছি না, কারণ গরমকালে একটু হালকা রান্না খেতেই সবাই ভালোবাসে। মাছের পিসগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার একে একে প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপর রান্নাটা এগিয়ে নিয়ে যাব আমরা। এই রান্নাতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না, খুব সাধারণ দুটো গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করব। প্যানে আবারও একটু সর্ষের তেল দিচ্ছি। দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন দিয়ে আমি আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমের টুকরোগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বড় বড় করে কেটেছি। খুব ছোট করে কাটতে আমের টুকরোগুলো গলে গিয়ে ঝোলটা বেশি টক হয়ে যেতে পারে, তাহলে সেটা আমের টক হয়ে যাবে, আম রুই কিন্তু হবে না। তাই একটু বড় টুকরো করেছি। যারা টক বেশি খেতে ভালোবাসেন তারা ভাত মেখে খাওয়ার সময় আমের টুকরোগুলো একটু ডলে নিতে পারেন ভাতের মধ্যে, তাহলে খেতে আরো ভালো লাগবে। আর যাদের টক কম পছন্দ তারা ওগুলো সাইডে সরিয়ে মাছের ঝোলটা এনজয় করতে পারেন। দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেব নুন। হলুদটা যাতে পুড়ে না যায় তাই দিচ্ছি একটু জল মশলাটা কষানোর জন্য। আমগুলো বেশ করে ভাজবো। এই সময় আরো দুটি মশলা আমি দেব। 1 চামচ জিরে আর 1 চামচ মতন সাম্বার পাউডার। এই সাম্বার পাউডারটি এই মাছের ঝোলে একটা অন্য মাত্রা এনে দেবে। মাছের ঝোলের টেস্টটা খুব অন্যরকম হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আমের সাথে মশলাগুলো বেশ করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা কষানো হয়ে যাবে। খুব ঝটপট একটা রান্না। আম মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দেব। জল যতটা আপনারা ঝোল খেতে চান ততটা জল আপনারা দিয়ে নেবেন। আমি আন্দাজ করে জলটা দিচ্ছি।
যে কটা মাছের পিস আছে সেই অনুযায়ী জল দিলাম। এবার দেব আরেকটু নুন, ঝোলটা একটু কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ হতে দেব। 3-4 মিনিটের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের পিসগুলো অ্যাড করে নেব একে একে। রান্নাটা প্রায় শেষের দিকে। মাছের পিসগুলো দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে আবারও 2 মিনিট রান্না হতে দেব। দু মিনিট পর ঢাকনা খুলে মাছের পিসগুলো একবার উল্টে দেব, যাতে এপিট ওপিট ভালো করে রান্না হয়ে যায়। খুবই সহজ একটা রান্না, খুব হালকা একটা মাছের ঝোল। রান্না প্রায় হয়ে গেছে, গ্যাসটা আমি এবার বন্ধ করে দেব। বন্ধ করার আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়েছিলাম আমি, 1 চামচ 1.5 চামচ মতন চিনি। রেডি হয়ে গেল আম রুই। নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন। আবারও হাজির হব অন্য একটা রেসিপি নিয়ে। নমস্কার।